একটা স্ক্রিন রেকর্ডিং দেখাই দিচ্ছি। তো তুমি যদি স্ক্রিন রেকর্ডিংটা দেখে থাকো, এখানে স্ক্রিন রেকর্ডিংয়ের মধ্যে আছে যে গভর্নমেন্ট জবটা কেন বেকার। যে কোনো জিনিস লিখে দাও, স্ক্যাম বা ফেক বা গভর্নমেন্ট জবে ডার্ক রিয়ালিটি, যে কোনো ভাষার মধ্যে, হিন্দি বা তুমি যদি বাংলাতেও দেখো, সব জায়গাতে একই জিনিস বলবে। আজকে আমি এটার উল্টা বলবো, আজকে আমি এটার হর্নি সাইডটা বলবো। হর্নি সাইড মনে হচ্ছে যতগুলো ইউটিউবার তোমাদেরকে যে বলে গভর্নমেন্ট জব করো না, গভর্নমেন্ট জব স্ক্যাম, তুমি প্রিপারেশন নিও না, তুমি সে করো না, ওইটা করো না, তুমি এইটা পারবে না, ওইটা পারবে না। তো আজকে তোমাদেরকে আমি আরও ডিমোটিভেট করব, মানে মোটিভেটও করব। তো সবার প্রথমে বলবো, যতগুলো ইউটিউবার আছে না যে বলে না গভর্নমেন্ট জব স্ক্যাম, গভর্নমেন্ট জব ফালতু, একদম বেকার, তো ওরা হচ্ছে কোনো প্র্যাকটিক্যাল অ্যাডভাইস দেবে না যে তোমাকে কি করা দরকার। ওরা শুধু বলবে যে স্কিলের উপরে ভিত্তি করো, বা তুমি হচ্ছে ইসের উপরে ভিত্তি করো, যে স্কিল বা হচ্ছে তুমি একটা নিজের কোনো কাজ শুরু করো। কিন্তু ওরা তোমাকে কোনো দিনও বলবে না যে নিজের কি কাজ করা যায়। বেশিরভাগ যে ইউটিউবারগুলো থাকবে তারা হচ্ছে মেন হচ্ছে ট্রেন্ড ফলো করবে। প্রথমে হচ্ছে গভর্নমেন্ট জব বেকার, ইন্ডিয়ান এডুকেশন জব বেকার, এখন হচ্ছে নতুন একটা ট্রেন্ড আসছে, সেটা হচ্ছে ইন্ডিয়ান সিভিল সার্ভিস। এটার উপরেও আমি একটা ডেডিকেটেড ভিডিও অন্য সময় বানাবো। তো সবার প্রথমে হচ্ছে আপনাদেরকে বুঝতে লাগবে, এই ইউটিউবারগুলো শুধু যেরকম হচ্ছে ভিউজ পাওয়ার জন্য আর টাকা কামানোর জন্য এগুলাই করতেছে। যেরকম দেখো, ইউটিউবে মেনলি সবাই ইউটিউব ভিডিও বানায় কেন? যে ফেমাস হওয়ার জন্য আর টাকা কামানোর জন্য, এটার জন্যই সবাই ইউজও করে, আমিও এটাই করতেছি। এবার মেন হচ্ছে, তো ওরা আমাদেরকে কোনো প্র্যাকটিক্যাল অ্যাডভাইস দেবে না যে গভর্নমেন্ট জব যে বেকার। ওরা তো বলবে যে মানে সাকসেস রেশিও একদমই কম। কিন্তু মিডিল ক্লাস ফ্যামিলি যারা থাকে, ওরা এটা ছাড়া আর কী করবে? দেখো, ওরা হচ্ছে ইউটিউবের মধ্যে মানে 4-2 পয়সা একটু বেশি আমাদের থেকে কামায় নেয়, তখন নিজেদেরকে অনেক ভালো ভাবতে থাকে, নিজেদেরকে সুপ্রিম ভাবতে থাকে। ওদের ইগো না, ওরা এরকম বলে যে বলিউড লোকগুলা হচ্ছে আমাদেরকে রেসপেক্ট করে না, বলিউড লোকরা এরকম করে না, বলিউড লোকরা মানে স্টারগুলা হচ্ছে মানুষদেরকে, নর্মাল মানুষদেরকে ভ্যালুই দেয় না। তো ইউটিউবাররাও হচ্ছে আমাদেরকে ওরকম ভ্যালু দেয় না। ওরা হচ্ছে নিজেরা ভাবে যে একবার ইউটিউব চ্যানেল খুলে নিছি, আমি তো এখন কি একটা বড় হনু আর একটা ইসে করতে থাকি, প্র্যাকটিক্যাল কোনো অ্যাডভাইস দিবে না। তো ভাবো, একটা যে তুমি গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিচ্ছ, তুমি যে প্রিপারেশন করতেছো, তুমি তুমি হচ্ছে প্রিপারেশন করতেছো, আর তোমাকে তখনই ফট করে বলে দিচ্ছে যে গভর্নমেন্ট জব এইভাবে বেকার থাকে। তারপরে তোমাকে কোনো হচ্ছে উপায় দিল না, তোমার কাছে আর কোনো উপায় নাই যে তুমি কি করবা। তুমি এদিকে স্কিল শিখতে যাবা, কর্পোরেট ওয়ার্ল্ডে যদি যাও, কর্পোরেট ওয়ার্ল্ড একদমই বেকার। আমি আমার কর্পোরেট ভিডিও বানাইছিলাম যে কর্পোরেট ওয়ার্ল্ড একদম বেকার কেন। আমার ফার্স্ট জবও করছিলাম কর্পোরেট ওয়ার্ল্ডের মধ্যে, যেখানে হচ্ছে ওরা হচ্ছে তোমাকে কোনো রেসপেক্ট দিবে না। আসল তো রেসপেক্ট নেই কর্পোরেট ওয়ার্ল্ডের মধ্যে। কর্পোরেট সেক্টর সব থেকে বেকার সেক্টর হচ্ছে। তা তো গভর্নমেন্ট জবে তো কিছু ভালো থাকবে, লাইফ সিকিউরিটিতে তো থাকবে। দেখো, গভর্নমেন্ট জব হচ্ছে তোমার যদি 96% থাকে না, আমি তোমাকে এখন একটা প্র্যাকটিক্যাল উপায় দিয়ে দিচ্ছি। তুমি পোস্ট জিডিএস বলে সার্চ করবা, যদি তুমি ক্লাস 10 হও না, পোস্ট জিডিএস বলে সার্চ করো ইউটিউবের যাই মধ্যে, আমি অত লিঙ্ক টিঙ্ক দিতে পারবো না। পোস্ট জিডিএস এর মধ্যে সার্চ করবা। এরা হচ্ছে ভ্যাকেন্সি ছাড়ে মেনলি জুলাই মাসের মধ্যে, কোনো সময় আগস্ট মাসের মধ্যেও ছাড়ে। যাদের হচ্ছে লকডাউনের মধ্যে যে স্টুডেন্টগুলো পাস করছিল, তাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ। এটা তোমার যদি 96% থাকে তোমার এসসি বা এসটির মধ্যে, তুমি ওখানে 100% জব পেয়ে যাবা। এটা একদম গ্যারেন্টি জব থাকে 100%। তুমি যদি ওইখানটা যদি 98ও যদি পাও বা 88ও যদি পাও এসটি আর এসসি ক্যাটাগরির মধ্যে, তাহলে তোমার জব পাওয়ার সম্ভাবনা এখানে 100% আছে। এটা আমি তোমাকে বলে দিচ্ছি। আর স্যালারি হচ্ছে 15,000 থেকে 18,000-এর মধ্যে। যদি বিশ্বাস না হয় তুমি এখনই ইউটিউব চেক করে নিতে পারো, অনেকজন এগুলো জানেও না ওই জিনিসের মধ্যে। এরকম তো ওরা উপায় দেবে না, খালি বেকার একটা ভিডিও বানাবে। দেখো, ওরা হচ্ছে অ্যাটেনশন সিকিং করার জন্য এইটা করে। আর এরপরে আমি বানাবো ইন্ডিয়ান সিপাহির উপরে ভিডিও। তো আমি এটাই বলতে চাই যে তুমি যদি ওদেরকে ভরসা করে যে ওদের ভিডিও দেখো না যে গভর্নমেন্ট জব একদমই বেকার, এটার প্রিপারেশন করো না। দেখো, তুমি যদি তোমার লাইফের মধ্যে প্রিপারেশন করো, এটা মানে না যে তোমার সাকসেস রেট পাবা, কিন্তু তুমি তো একটা কিছু করতেছো। গভর্নমেন্ট যদি কিছু না করার থেকে একটা কিছু করাই ভালো। তো দেখো, ওরকমই হচ্ছে ওই জিনিসটার মধ্যেও থাকে। তুমি এখানে স্কিল পাও কি না পাও, তোমাকে এইটা একটা মাথার মধ্যে রাখতে লাগবে। দেখো, আমি তোমাকে 2টা উপায় বলে দিচ্ছি। গভর্নমেন্ট জবের তুমি মানে ইসে করো, ক্র্যাকিং করতে থাকো। তার সঙ্গে হচ্ছে তুমি যেকোনো একটা দোকানের মধ্যে কাজ করিয়ে নিতে পারো। যদি নরমাল দোকান হোক বা কর্পোরেট, তোমার যদি ভাল লাগে তাহলে বেসিক কর্পোরেট ওয়ার্ল্ডের স্কিলগুলো নিয়ে নাও, যেখানে অত খাটনি নাই, ইসে নাই। তুমি যেকোনো ওষুধের দোকানেও কাজ করতে পারবা তোমার গভর্নমেন্টের জবের সঙ্গে। এটাই আমার ডিমোটিভেট করার ছিল, যে তুমি হচ্ছে যদি তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পর তুমি যদি এরকম জায়গার মধ্যে কাজ করো, তাইলে তো তোমার হিসাবে। কিন্তু পয়সাগুলো কোন জায়গার থেকে আসবে? ওই ইউটিউবাররা তো তোমাকে পয়সা দিবে না। মেন হচ্ছে মানিটা তো ওরা আর দিচ্ছে না, এটাই মেন জিনিস হচ্ছে। ওরা ওগুলা জিনিস কোনো করবে না, তোমাদেরকে হচ্ছে খালি ব্রেন ওয়াশ করতে থাকবে।